কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করা হয়েছিল যেন তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়। তো আবেদনটা করা হয়েছিল মূলত 25শে জুন, ঠিক আছে? এই আবেদনটা কয়েকজন শিক্ষার্থী কিন্তু তারা করেছিল যেন তাদের পরীক্ষাটা অর্থাৎ তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়। তো সেই আবেদনের ফলাফল কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী কি বলেছে সেটা প্রকাশ করেছে আজকে ভিডিওতে, সেটাই তোমাদের বলবো যে আসলে কি তোমাদের পরীক্ষা পেছানো হয়েছে কিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন এবং তার মতামত কি, ঠিক আছে? এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এইটাই দেখো 2 ঘন্টা আগে এটা কিন্তু তারা প্রকাশ করেছেন, আপডেট হলো 25শে জুন, ঠিক আছে? 7টা 20-এর দিকে এই খবরটা বলেন যে এসএসসি পরীক্ষা পেছানো হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী। তো দেখো, বন্যা ও ভারী বৃষ্টির কারণ দেখে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুমিনুল হাসান চৌধুরী মহিবুল হাসান চৌধুরী। তো মঙ্গলবার 25 জুন কালবেলাকে তিনি বলেন, আমরা ইতিমধ্যে সিলেট বিভাগের এইচএসসি শিক্ষা পরীক্ষা পিছিয়েছি। সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, কারণ অন্যান্য জেলায় বা এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে। আমরা যদি বিলম্ব করি তাহলে সেইখানে পরীক্ষা নিতে পারবো না। এর আগে শনিবার 22শে জুন বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8ই জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে আগামী 30 জুন থেকে সারা দেশে এই পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে তা স্থগিত রয়েছে। তো অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো সিলেট বিভাগেও যথারীতি অনুষ্ঠিত হবে। এর স্থগিত স্থগিত পরীক্ষার সময়সূচির পরে বিজ্ঞপ্তির মাধ্যমে এগুলো জানানো হবে। তো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে দেখো, তো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে সিলেট বিভাগ ছাড়া মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও অন্যান্য সাধারণ 9টি বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি 30শে জুন থেকে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? সাধারণত দেশের 9টি শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হয়, তাই সিলেট বোর্ডের প্রশ্নপত্র নিয়ে কোনো ঝামেলা থাকছে না। তবে বিপত্তিতে পড়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ড। সারা দেশে আলিম এবং এসএসসি অর্থাৎ পরীক্ষার্থীর প্রশ্নপত্র একই থাকায় ঝামেলা পড়তে যা হচ্ছে। এই অবস্থায় সিলেট বিভাগের কারিগরি মাদ্রাসার পরীক্ষা স্থগিত করায় এই বিভাগে কোনো প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া হবে তা জানতে পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা কিন্তু উদ্গ্রীব। ওকে, তো এই বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মামুন হক গণমাধ্যমকে বলেন, আমরা 4টি প্রশ্নপত্র তৈরি করি। ওকে, এর মধ্যে 2টি সেট ছাপানো হয় 4টি এবং বাকি 2টি সেট সংরক্ষিত থাকে। আশা করি বুঝতে পারছো। যারা চিন্তায় আসলো যে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে কি হবে, তারা কিন্তু উত্তরটা আশা করি পেয়ে গেছো যে 4টি সেটের কিন্তু প্রশ্ন করা হবে এবং 2টি সেট সংরক্ষিত থাকে। তো সিলেট বিভাগে স্থগিত পরীক্ষার প্রশ্নপত্র বাকি 2টি সেট থেকে নেওয়া হবে। ওকে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে এই কথা জানিয়েছেন। তো এইটাই ছিল আপডেট নিউজ। এটা কিন্তু 7টা 20-এর দিকে এটা প্রকাশ করে। তো আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো যে তোমাদের পরীক্ষাটা পেছানো হচ্ছে না। এর কারণও কিন্তু শিক্ষামন্ত্রী বলেছে। তো যারা এই যে এইখানে যে আবেদন প্রকাশ করা হয়েছিল সেইটা কিন্তু তারা কার্যকর করেনি বা এটা গ্রহণ করেনি। তোমাদের পরীক্ষা এইচএসসি পরীক্ষা যথাসময় হবে শুধু সিলেট বোর্ড বাদ দিয়ে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।